হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভীষণই সহজভাবে চাল কুমড়ার মোরব্বাটা তৈরি করে দেখাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো মোরব্বাটা করার জন্য অবশ্যই এরকম একটা পাকা চাল কুমড়াই লাগবে। পাকা কিভাবে বুঝবেন? উপরে এরকম সাদা হয়ে থাকবে আর আঙুলে ঘষা দিলে এরকম সাদা হাতে উঠে আসবে। তো এবার আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। এটাকে আমি আর যেহেতু কেচে নেব না, এই ঝামেলাটা আমি করব না, যার কারণে আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় চাক করে কেটে তারপর কেচে নিতে পারেন। এবার এখানে আমি পানি দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ চুন দিয়ে দিয়েছি। এবার পানির সাথে চুনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর কেটে রাখা সেই চাল কুমড়াগুলোকে আমি এখানে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। এটাকে কিন্তু অবশ্যই সারা রাত ভিজাতে হবে। তো এভাবে পর্যাপ্ত পানি দিয়ে ভিজাবেন যাতে করে সুন্দরভাবে ভিজতে পারে। তো এটাকে আমি সারা রাত রেখে দেওয়ার পরে এবার এটাকে আমি খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব। এটাকে আমি 5-6 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর এটাকে আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু চুন দিয়ে ভেজানো ছিল, এটা কিন্তু একদম গলে যাবে না, একটু শক্তই থাকবে, কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে সিদ্ধ করে নিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই গরম টাইমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি 2.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যে পরিমাণ মোরব্বা বানাবেন সেই পরিমাণ চিনি কিন্তু আপনাদের দিতে হবে। তো আমি কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ রেখেছি, এখানে কিন্তু কিছুই দিইনি। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। চিনিটা কিন্তু এমনিই গলে যাবে, যেহেতু চাল কুমড়াটা গরমই থাকবে। তারপর এটা যখন চিনিটা গলে যাবে প্রপারলি, তখন কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি একটু মুখটা চিরে। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু নাড়তে থাকা স্টপ করা যাবে না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। চিনিটা যখন এরকম সাদা সাদা শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা প্রায় হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে এতে আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি। এটাকে এখন আপনারা রোদে শুকিয়ে তারপর বক্সে ভরে রাখতে পারেন, এতে করে বেশি ভালো থাকবে। আর ভেতরটা দেখেন জুসি হয়েছে। এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা জর্দাটা রেডি করে নিতে পারবেন ইজিলি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।